আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো কিছু কথা বলার জন্য আসলাম আর কি। কথাগুলো না বললে হয় না আর কি। কথাগুলো যতক্ষণ বলিনি এতক্ষণ হয়তো আমার মনে হয় আমার খারাপ লাগে আর কি। আমার ভিতর খারাপ লাগে। কথাগুলো যতক্ষণ প্রকাশ করতে পারিনি আর কি আমি। ঠিক আছে? আমি কোনো দল করি না ভাই। ঠিক আছে? কোনো রাজনীতি করি না। করলে দেশের রাজনীতি করবো, দেশের মানুষের রাজনীতি করবো, বাপ মায়ের রাজনীতি করবো। এইগুলো রাজনীতি করবো আর কি। কোনো দলের হয়ে রাজনীতি করবো না ভাই। রাজনীতি করলে করবো না কেন, যে কোনো দল আসুক না, সরকার আসুক না কেন, ক্ষমতা আসুক, যে ভালো করবে তারে গুণগান করবো। ঠিক আছে? যে খারাপ করবে তার গুণগান কখনোই করবো না। যেমন এক জুতা নিয়ে প্রতিবাদ করার দরকার, জুতা নিয়ে প্রতিবাদ করবো ইনশাল্লাহ। যাক ভাই, যে কথাগুলোর জন্য আসলাম আপনারা শুনবেন, কথাগুলো আমার শেষ পর্যন্ত আপনারা শুনবেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো। এই যে আজকে একটা ভিডিও দেখলাম, বাংলাদেশে একটা ছেলে আর কি আর্মি ধরে নিয়ে গেছে। ও বলতেছে মুজিবরের বা যাই হোক, ছবি ভাঙা বা আশায় বিষয় বা যে কোনো জিনিস বা তার নামে মন্দ কথা কোয়া হাবি যাবি এগুলা, ওই ছেলেটার খুব খারাপ লাগছে বা খারাপ লাগার কথা স্বাভাবিক। ওই ছেলের খারাপ লাগছে, খুব খারাপ, স্বাভাবিক লাগার কথা। আজকে দেখা যায় ওই জায়গাতে পাবলিক দিয়ে আছে, আরও জনগণ আছে, ভাইরা আছে, যে তারা দিয়ে বলতেছে খারাপ, বেশিরভাগ মানুষের খারাপ লোকটাকে বলতেছে। ঠিক আছে, কিন্তু ভাই দোষটা ওই ছেলেটার না, তার যে গুরু ছিল, গুরু যেটা শিক্ষা দিচ্ছে সে ওইটাই শিখছে। কীরকম, আজকে সাপোজ আমি কোনো দল করি না ভাই, উচিত কথা বাপ মাকেও বলবো আমি, উচিত কথা। ঠিক আছে? আর যারা দুর্নীতি করে তারা তো অনেক দূরের কথা ভাই। ঠিক আছে? আজকে দেখা যায়, একটা সময় দেখতাম আমরা সংসদে বৈশা মমতাজে শহীদ জিয়াদে আছে, তারা নিয়ে কটূক্তি করতো, নানান রকমের কথা বলতো, সবাই জানে আর কি। সে সময় সংসদে শেখ হাসিনাতে আসলো, সেগুলো বসেছিল, সেগুলো তারা হাতের তালি দিছে। একটা মানুষ মারা গেছে, সেই মানুষটার নামে মন্দ কিছু বলতেছে, দেশের একজন প্রধানমন্ত্রী সে হাতে তালি দিতে আছে বা হাসতেছে। সেই সময় কী করা উচিত ছিল, তার কী করা উচিত ছিল বলেন তো? সে সময় তাদের দলের লোক ছিল, আওয়ামী লীগের লোকও তো ছিল, যার মধ্যে তারাও অন্তত তার উপরে বিরক্ত হয়েছে। ঠিক আছে? যারা দলকে ভালোবাসে আর কি, দলকে ভালোবাসে, ওই মানুষটাকে না, দলের যে মানুষটা আছে তাকে না, দলকে ভালোবাসে, তাদের কাছেও খারাপ লাগছে। ঠিক আছে? যাক ভাই, পাম বাগানের কাজ করি তো ভাই, একটু এই হাতগুলো করা পড়ে আছে, যাক ওইটা সমস্যা না ভাই। আমি যে কথাগুলো বলতেছি আর কি, তো আজকে দেখা যায় ওই ছেলেটার খারাপ লাগছে। ভাই তোমার খারাপ লাগলো, তুমি তো অতীতের জিনিসগুলো কি ধরে আসলে ভাই? আপনি তো আওয়ামী লীগরে বা আওয়ামী লীগের লোকটারে যেগুলো আসলো, অতীতে যারা মারা গেছে, আল্লাহ তারা জান্নাত বেশি করুক, তাদের নিয়ে মন্দ বলছে, আপনার কাছে খুব খারাপ লাগতেছে। অতীতে যাদের নিয়ে খারাপ বলছে আপনার কাছে সেই সময় খারাপ লাগে না ভাই? হ্যাঁ, মুজিবরকে নিয়ে দিয়ে এত কিছু তো করলো, তার বাড়িটা পুড়ে দিছে, যে আমার কাছে খুব খারাপ লাগছে। আমার কাছে খুব খারাপ, তার বাড়িটাতে আমি গেছিলাম, তার বাড়িতে গেছিলাম ধানমন্ডি, একটা সময় যাতায়াত আসলে সবসময় গেছি। আজকে তারা নিয়ে কূটনীতি করতেছে, খালদা হাসিনা সে সংসদে বসে হাতের তালি দিতেছে। তা আজকে ভাই আপনি যাকে সাপোর্ট করেন তাদেরকে নিয়ে মন্দ বলতেছে, আপনাদের খারাপ লাগতেছে। তবে এইটা ভাই আপনার দেশপ্রেমিক হইলেন না, আপনি দলীয় প্রেমিক হইলেন। দলীয় প্রেমিক কেউ হইেন না ভাই, বাংলাদেশে একটা অনুরোধ করি আপনাদের। ঠিক আছে? দলীয় প্রেমিক হইেন না কেউ, হইলে দেশপ্রেমিক হন, দেশের মানুষের জন্য কথা বলেন। এই একটা স্বাধীন দেশ পাইছি, অনেক লক্ষ লক্ষ ভাই বোনেরা দুনিয়াতে চলে গেছে এই দেশে স্বাধীন করতে যায়। ঠিক আছে? তো ভাই এই জিনিসটা মনে রাখবেন, যারা স্বাধীন করে আইনে দিছে, যাদের হাতে স্বাধীন করে এখন বর্তমান দেশটা আইনে দিছে, যারা স্বাধীন করছে সবাই কোনো রাষ্ট্র পরিচালনা করার মতন দক্ষতা না, সেই ক্ষমতাটুকু নাই। যে আপনাদের মধ্যে যে ক্ষমতাবান লোকগুলো আছে, বুদ্ধি আছে আপনাদের, দেশটা কীভাবে কন্ট্রোল, কীভাবে দেশের মানুষের মনে শান্তি, কীভাবে দেশের মানুষ নিরাপদে ঘুরতে পারবে, কীভাবে একটা মানুষ চিকিৎসার জন্য দেশের জন্য চিকিৎসা করতে পারে, নানান রকমের কাজ আছে। এই কাজগুলো সম্পূর্ণ করে এখন বর্তমানে সরকারটা আছে, সর্বনিম্ন আমাদের 16 কোটি মানুষের সরকার, আর 2 কোটি বাদ দেন যারা বলে ডক্টর ইউসুফ সাহেব চলবো না বা আশায় বিষয়। ঠিক আছে? 2 কোটি মানুষ, 18 কোটি 16 কোটি মানুষ বলতেছে আলহামদুলিল্লাহ ভাই। এই সরকারটা ভাই আমাদের জনগণের সরকার। একটা কথা মনে রাখবেন, এই সরকারের সবাই আমরা সহযোগিতা করব, সবাই টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা লাগে এমন কোনো কথা না ভাই। অনেক দিক দিয়ে কেউ দুর্নীতি করবো না। যে জায়গায় দুর্নীতি দেখবেন ভাই, ওই জায়গায় মায়ের কোনো ওষুধ নাই ভাই। ঠিক আছে? আজকে বাংলাদেশে হয়তো আপনারা তো মনে করতেছেন যে
বাংলাদেশে পুলিশ প্রশাসনেরা যে চাঁদাবাজি হাবিজাবি প্রতিরোধ করতে পারবে ওটা ভুল ভাই, কোনোদিনই পারবে না। জিন্দিগে বাংলাদেশে আপনার এই সিন্ডিকেট বা চাঁদাবাজি এগুলো কোনো দূর করতে পারবে না। পারবে একটা, আমি যেটা বুঝি আর কি, সোজা হিসাব মূর্খ মানুষে সরকার থেকে একটা করে গজারি দিতে হবে। সরকার থেকে একটা গজারির নামেও সরকারি গজারি লেখা থাকবে, প্রত্যেকটা হেল্পার ড্রাইভারের কাছে থাকবে বাসে, প্রত্যেকটা রাস্তাঘাটে চা বেচে হকারি ব্যবসা করে যারা দোকানদার, প্রত্যেকটা মানুষের কাছ থেকে সবার কাছে একটা করে গজারি লাঠি থাকবে, প্রত্যেকটা মানুষের কাছে। যেমন ইন্দোনেশিয়া একটা সময় ছিল, আপনারা হয়তো ভাই বিশেষ করেন কি না করেন, ইন্দোনেশিয়া মালয়েশিয়া খোঁজখবর নেন আপনারা, একটি টাকা চাঁদা উঠবে না, সব চাঁদা দিলে সরকারকে দিতে হবে। সরকার দিলে সরকারের কাছে যদি টাকাগুলো যায় সম্পূর্ণ আবার এই দেশের জনগণে আবার পায়, যে কোনো জিনিসে ভর্তি খেতে ভাই। আমরাও চাই বাংলাদেশে প্রত্যেকটা দোকানদার, হকার, যে বাস স্ট্যান্ড, যে কোনো জিনিসের কাছে একটা করে গজারি দিবেন। যে চাঁদা উঠাইতে আসবে বা চাঁদা তুলতে আসবে বলবে একজন দোকানদার বাইরে হবেন, আইসে একজন আসছে চাঁদা উঠাইতে, সব দেখবেন দোকানদার বাইরে এসে লাঠি নেওয়া ভাই, ইনশাল্লাহ দেখবেন অটোমেটিক লাইনে চলে আসছে। ইন্দোনেশিয়া বলে মালয়েশিয়া বলে এগুলো চার্জ নাই, ঠিক আছে, কোনো চাঁদা নাই, কোনো দলীয় না, কোনো বা এই প্রশাসনের মানুষ বা হাবিজাবি চাঁদা করতো, চাঁদা নিত, জিন্দিগে মালয়েশিয়া এতে নিতে পারবে না। এখন কত হলে ভাই কি জানেন, কিছুদিন আগের খবর শুনছি 1000 টাকাতে 1500 টাকা একটা বাসের থেকে চাঁদা দিতে। আপনি কি বাড়ির কাছে মনে করছেন ভাই এটা কি আমার একা লস? আপনার লস, 18 কোটি মানুষের লস হইতেছে, একটা বাস থেকে চাঁদা উঠাইতেছে, আপনার লস আমার লস হইতেছে। যাক ভাই ভালো থাকবেন সবাই, আজান দিতেছে মাগরিব আজান। যাক ভালো থাকবেন সবাই, আবার ইনশাল্লাহ আসবো আমি, ঠিক আছে ভাই। কেউ ভাই দল নিয়ে কেউ ঝগড়াঝাড়ি করেন না, খুনাখুনি করেন না ভাই, পাড়াবসি ভাই। আপনি মারা গেলে সে কানবে, আমি মারা গেলে আমি মারা গেলে আরেকজন কানবে, ঠিক আছে। পাড়াবসি আমরা গ্রামের মানুষ সবাই মিলেমিশে থাকবো, যে দলে করেন ভাই, মিলেমিশে থাকেন, দেখবেন কোনো দিন অশান্তি হবে না, ঝগড়া হবে না। দলের জন্য কেউ মারামারি করে না ভাই, যারা দলের জন্য মারামারি করে তারা আহাম্মক। যাক সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আবার আসবো লাইফে, আবার কথা বলবো। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার কথাগুলো শুনবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন।